গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। জুলাই আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের চালানো গণহত্যার ভিডিও দেখিয়ে এই উক্তি করেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের তৎকালীন উপপুলিশ কমিশনার ইকবাল হোসাইন। অভ্যুত্থানের 1 বছরের মাথায় এই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ। বুধবার এক বিশেষ প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুলি করে লাশ নামাতে হচ্ছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইলে ভিডিও দেখিয়ে এভাবে বর্ণনা দিচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের তৎকালীন উপ পুলিশ কমিশনার ইকবাল হোসাইন। গেল বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহারে গুলি চালায় পুলিশ, বিজিবি ও সরকারদলীয় ক্যাডাররা। কিন্তু এত গুলির পরও রাস্তা ছাড়েনি আন্দোলনকারীরা। কোনোভাবেই আন্দোলনকারীদের সরাতে না পারায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিডিও দেখিয়ে ইকবাল হোসাইনের হতাশা প্রকাশের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় মোবাইলে একটি ভিডিও দেখিয়ে ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসাইন ছাত্রদের সরাতে না পারায় আক্ষেপ করছিলেন। এ সময় তাকে ঘিরে মনোযোগ দিয়ে সেই ভিডিও দেখছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালানোর পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তখন সমালোচনার মুখে ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে ওএসডি করে পুলিশ। ওই ভিডিওর ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সে বছরের অক্টোবরেই গ্রেফতার করা হয়। অবশেষে গণহত্যার 1 বছর পর বুধবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে ডিসি ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।